আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন ইসি। রোডম্যাপে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, নতুন রাজনৈতিক দলে নিবন্ধন এবং ভোট গ্রহণের অন্যান্য প্রস্তুতিমূলক বিভিন্ন কার্যক্রম নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী সংসদীয় আসনগুলোর সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশের জন্য 15 সেপ্টেম্বরকে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই গেজেট প্রকাশের মধ্য দিয়ে দেশের 300টি সংসদীয় আসনের ভৌগোলিক সীমানা চূড়ান্ত করা হবে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা GIS অর্থাৎ ভৌগোলিক তথ্য ব্যবস্থা ম্যাপ প্রকাশ করা হবে 30 সেপ্টেম্বর। এই GIS ম্যাপের মাধ্যমে প্রতিটি আসনের সীমানা ডিজিটাল ফরম্যাটে স্পষ্ট করে তুলে ধরা হবে, যা স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করবে বলে জানিয়েছে ইসি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের প্রক্রিয়াও চলছে পুরোদমে। প্রাথমিক নিবন্ধনের জন্য 14 সেপ্টেম্বরকে সময়সীমা ধরা হয়েছে। যেসব দল এই সময়ের মধ্যে প্রাথমিক আবেদন করবে তাদের কাগজপত্র যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হবে 30 সেপ্টেম্বর। এই প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের পথ উন্মুক্ত হবে। এদিকে কারাবন্দী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। ভোটের ঠিক 2 সপ্তাহ আগে দেশের বিভিন্ন জেলখানায় কারাবন্দীদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে, যাতে তারাও ভোট দিতে পারেন। এই পদক্ষেপটি কারাবন্দীদের নাগরিক অধিকার সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অন্যদিকে নির্বাচন প্রক্রিয়াকে পর্যবেক্ষণের জন্য দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর চূড়ান্ত নিবন্ধনের কাজ শুরু হয়েছে। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সময়সূচি অনুযায়ী 15 নভেম্বরের মধ্যে এই সংস্থাগুলোর নিবন্ধন চূড়ান্ত করা হবে। নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাগুলো নির্বাচনের দিন ভোট কেন্দ্রগুলোতে তাদের প্রতিনিধি পাঠাতে পারবে, যা নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সহায়ক হবে। নির্বাচনী তথ্য প্রচারের জন্য তথ্য মন্ত্রণালয়, ICT মন্ত্রণালয়, T&T, BTRC সহ বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানির সঙ্গে সভা আগামী 15 নভেম্বরের মধ্যে সম্পন্ন করা হবে। এছাড়াও বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে প্রশিক্ষণ কার্যক্রম, যা শেষ হবে ভোটের কয়েকদিন আগে। নির্বাচনী ম্যানুয়াল, নির্দেশিকা, পোস্টার ইত্যাদি মুদ্রণ 15 সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের সব ধরনের মালামাল সংগ্রহ ও বিতরণ কার্যক্রম 31 ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সানজিদা ইসলাম, কালবেলা।